কি এটা দোকানে দোকানে চেক করতেছিল, এই সময় ওনারা ধরে ফেলে। তো যাই হোক, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিছু মনে করবেন না, এখানে ডিজিএফআই, পুলিশ, র্যাব, আর্মি সবাই আছে, এই যে সবাই আছে। আপনারা কি ভয় পান ওনাদের? পুলিশ জনগণের বন্ধু, তাই তো? তাই বলে আবার নারী পুলিশ কিন্তু জনগণের বান্ধবী না, এই মিস্টেক আবার করতে চাই না, মাইক খাবেন। স্যার কিছু মনে করেন না, আমি পুলিশ, র্যাব, আর্মি কাউরে ভয় পাই না, শ্রদ্ধা করি, ভয় পাই না। ভয় পাইলে পাই আনসারদের, কারণ ওরা যারে গুলি করে তার পাশের টানে লাগে। এখানে কয়েক আনসার ভাই আমার সাথে দেখা হয়েছে, বলছে রনি ভাই এই কথা যেন বললেন না। আমি বলছি ঠিক আছে, কি কথা বলবো না এটা একবার বলে নি আগে। তো যাই হোক, আপুরা একটু আপনারা সামনে আসেন, আপনারা উপস্থাপনা করছেন। স্যার থ্যাংক ইউ। সব জায়গায় অনুষ্ঠান উপস্থাপনায় দেখি যে ছেলেরা প্রায়োরিটি পায় সব জায়গায়, মেয়েদেরকে যে এই সুযোগ দেওয়া হয়েছে কারণ তারা এগিয়ে যাবে এবং তারা সামনের দিকে এগিয়ে যাবে, এটাই তো চাই নাকি? আপনারা আমার সাথে বলেন, নারীরা প্লেন চালাতে পারে, পারে কিনা? অবশ্যই পারে। নারীরা ট্রেন চালাতে পারে, পারে কিনা? অবশ্যই। নারীরা দেশ চালাতে পারে, পারে কিনা? অবশ্যই পারে। খালি সংসারটা ঠিক মতো এখন না, অবশ্যই পারে, পারে পারে। এখানে একটু আগে মাইম হচ্ছিল কথা ছাড়া, আমি এখানে দেখতে পাচ্ছিলাম সব ভাইদের অবস্থা। সংসারে অ্যাকচুয়ালি ভাইদের অবস্থা এরকম। বলা হয় মাতৃভাষা, 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা। মাতৃভাষা কেন বলা হয়, কেন পিতৃভাষা না? কারণ আমরা সর্বপ্রথম যে ভাষাটা শিখি সেটা আমাদের মায়ের কাছ থেকে। যে না, কারণ সংসারে বাবা কথা বলার সুযোগ পায় না, বাচ্চা মায়ের কাছ থেকে শেখে। আচ্ছা একটু বলি, অনেক সময় বাচ্চারা দুষ্টুমি করে এটা ওটা গালি দিয়ে দেয়, এই গালি বাচ্চারা কোথা থেকে শেখে? কোথা থেকে শেখে? অনেক সময় হয় না বাচ্চারা, আপনারা বলেন কোথা থেকে শেখে? বন্ধু বান্ধব, অমুক তমুক? না, আমি বলছি কোথা থেকে শেখে। এক বাবা বাচ্চাকে কথা শিখাচ্ছে, বাবা বাবা বলো, বাবা আমি তোমার বাবা হই, বলো বাবা। এরকম না, আমি তোমার বাবা হই বলতে হয়, বাবা সোনা বাবা বলো, বাবা বলো, বাবা বাবা বলো, ওই শালা বাবা বল, শালা। সো বাচ্চা কিন্তু আপনার কাছ থেকে শিখে। সো আপনারা যেন কোনো ভুলভাল কিছু বলবেন না, আমরা দোষ দিয়ে অমুক শিখাইছি অমুক শিখাইছি, এটা ফ্যামিলি থেকে শিখে, ঠিক না? হ্যাঁ, ফ্যামিলি থেকে নিশ্চয়ই শিখেছেন এখন নতুন যে নারীরা হলো শক্তি। নারীরা শক্তি কিনা? সামনে ম্যাডামরা আছেন, অবশ্যই আপনারা সেই মনোবল, সেই শক্তি, সাহস সঞ্চার করেন বলেই আমাদের ভাইরা সামনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে এবং লাইফ রিস্ক নিয়ে প্রত্যেকটা প্রফেশন। সো নারী হলো শক্তি। সবাই একটু এই শব্দটা শুধু ভাবিদের কাছ থেকে শুনতে চাই। নারী হলো আওয়াজ নাই, নারী শক্তি, এটা কি বলবে না ভাবিরা? নারী হলো, আর পুরুষ হলো সহ্য শক্তি, ঠিক না? ওকে, নারী পুরুষ আমরা বৈষম্য করবো না, কারণ নারী পুরুষ সবাই সমান, সমান কিনা? কি মনে হয় কাদের সাহস বেশি, নারী না পুরুষের? নারীদের। নারীদের। কাদের সাহস বেশি? একটু আওয়াজ চাই, কাদের সাহস বেশি? পুরুষের। বলতেছে এইখানে, বাসায় যা বললেন পুরুষের সাহস বেশি, কে বললেন? একটু হাত তোলেন পেছন থেকে। বিয়ে করতে যাওয়ার সময় কয়জন গেছিলেন? 300, 400, আর ভাবি আসছিল একা, কোমরে আঁচল গুঁজা গোটা বাড়ি দখল। কাদের সাহস বেশি? কাদের মন বড়? কাদের মন বড়? আপনি বলেন, আপু আপনি বলেন, কাদের মন বড়? মেয়েদের মন বড়। মেয়েরা বেকার ছেলেকে বিয়ে করে, করে? ছেলেরা বেকার মেয়েকে বিয়ে করে। আর তার চেয়ে বড় কথা, ছেলেদের মনে অনেকের জায়গা হয়। ছেলে মেয়ে নিয়ে বৈষম্য করবো না। আপনারা কে কিসে পড়েন? আপনি দশম শ্রেণীতে পড়েন, আপনি একাদশ শ্রেণীতে। আমি আপনার জন্য খুশি হবেন, আমি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম, আমি ফার্স্ট বয় ছিলাম, আমার রোল 1 ছিল, আমার জন্য হাততালি দেন সবাই। এত না, ক্লাস 1-এ ভর্তি রোল ছিল আমার জীবনে। আমার এত হাসলেন, মানুষ আস্তে আস্তে ভালো করে, প্রথমে কি ভালো করে? আমি আমার রেজাল্ট সবচেয়ে ভালো হয় আমি যখন ক্লাস 5-এর সেকেন্ড ইয়ারে পড়ি। 5-এ 2 বছর ছিলাম আমি, জি। প্রথমবার রোল খুঁজে পাচ্ছিলাম না স্যার, বিসিএস আমিও দিয়েছিলাম স্যার। আমার সারা জীবন যেটা হয়েছে যে পরীক্ষা আমার খুব ভালো হয় স্যার, রেজাল্ট ভালো হয় না। তো অল্পের জন্য আসলে হয়নি। আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আমি অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, কারা কারা পুরস্কার পেয়েছে হাত তুলেন। কারা কারা পুরস্কার পেয়েছে?
কে কিসে পেলো একটু যদি জানতে পারতাম, এত দূরে আছি আসলে, ক্রাউডের সাথে আমার ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে গেছে। কিসে? ব্যাডমিন্টন। আচ্ছা একে একে বলি, ফুটবল কারা, ফুটবল কারা? ফুটবল, অনেক গুড গুড গুড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফুটবল যারা খেলেছে, ফুটবল যদি মানুষ না খেলে অন্যরা খেলতো তাহলে কেমন হতো একটা বলি, যার যা কাজ সে যদি তা না করে কেমন হয়? ভাইয়া ফুটবল যারা, তাদের জন্য এটা। খেলা শুরু হয়ে গেছে, খেলছে এক দলে পশু আর এক দলে পাখি, এরকম যদি ফুটবল খেলা হয় তাহলে কেমন হবে ধারাভাষ্য আমি দিচ্ছি। খেলা শুরু হয়ে গেছে, ফুটবল খেলা, বল চলে গেছে গরুর পায়ে, গরু থেকে বিপক্ষ দলের খেলোয়াড়, টিয়া পাখির পায়ে, টিয়া পাখি থেকে মুরগি, মুরগি থেকে হাঁস, হাঁস থেকে বিপক্ষ দলের খেলোয়াড়, গরুর পায়ে গরু থেকে ছাগল, ছাগল থেকে বিপক্ষ দলের খেলোয়াড়, হাঁসের পায়ে বল, হাঁস থেকে মুরগি, মুরগি গুটি গুটি পায়ে বল নিয়ে গিয়ে যাচ্ছে বিপক্ষ দলের, ডিম ভেঙে চৌচি কলার সম্ভব রাখি দাদা, মুরগি ডিম পেরে ফেলছে। তো যার যা কাজটা সে যদি তা করে, যেমন আমি কমেডি করার কথা, আমি যদি একটা গান করি তাহলে ভালো হবে, সেটা হবে? হবে? আচ্ছা আমি গানও খারাপ গাইবো? আচ্ছা স্যার, আমি গান গাওয়ার আগে সামনে যারা স্যারেরা আছেন একটু প্রিপারেশন নেন স্যার, যারা বড় বড় স্যারেরা একটু প্রিপারেশন নেন স্যার। ম্যাডাম প্রিপারেশন নেন। মানে প্রিপারেশনটা কি নিজে মুখে বলা কেমন হয়, মানে কয়েকদিন আগে একটা প্রোগ্রামে গান গেলাম, প্রথম গান শুনে একজন 10,000 দিছে, না জাস্ট একটু চেক করেন আছে এটা ঘুরে টুরে রাখলেন। তবে এত ইয়ে হওয়ার কিছু নাই, প্রথম গান শুনে 10,000 পাইছি, পরে আবেগে আবার একটা গাইছি যে আরো 10 পাবো, পরে মাইন্ডা রাখছিল 15,000 জরিমানা দিয়ে আসছি। তো এবার পারমিশন দেন, গাইবো। আরেকটা অনুষ্ঠানে গান শুরু করছি, সবাই চলে গেছে, 2 জন আছে। আমি বললাম আপনারা কি গানের ভক্ত? বললো না, আমরা মাইকের লোক। তো এবার পারমিশন দেন, এবার গাই। আরেক অনুষ্ঠানে গান শুরু করব, আমার নাম শুনে সবাই চলে গেছে, একজন বসে আছে। আমি বললাম আপনি মাইকের লোক? বলে না, আপনার পর আমার সিরিয়াল। ওকে এবার গাই। আরেক অনুষ্ঠানে গান শুরু করছি, দেখি একজন লোক খাওয়া খাওয়া করে কাঁদতেছে। আমি বললাম যে সবাই গান বোঝেন, আপনি বোঝেন, আপনি আবেগে কাঁদতেছেন, আপনি গান বোঝেন। বলে না, তোমার গান শুনে আমার হারানো ছাগলের কথা মনে পড়ছে। এবার পারমিশন দিলে গাইবো। আচ্ছা এক কাজ করি ম্যাডাম, আপুরা, আমি এমন একজনকে নিয়ে গান করবো, দেখি সবাই ক্লুটা বুঝতে পারে কিনা যে কাকে নিয়ে গাইছি। একদিন আমার পরিবারে আমরা খেতে বসছি ডাইনিং টেবিলে, খাবার টেবিলে রুটি আছে 6টা, মানুষ আমরা 7 জন। একজন বললো আমার ক্ষুধা নাই, তোরা খা। এই একজনটা কে? কে শিওর? আচ্ছা একটু আমি স্টেজে আছি, নিচে নেমে আসি, সবাই দেখতে পাবে না। স্যার ভাবছে যে এরকম নিচে নেমে আসলো, স্যার আমি আরো কত নিচে নামতে পারি স্যার জানেন না স্যার। খেতে বসছি, খাবার টেবিলে 6টা রুটি, এরকম 7 জন আমরা। একজন বললো আমার ক্ষুধা নাই, তোরা খা। কে বলেছে? কি মনে হয় যে আমার মা কেন এই কথা বলেছে? মাই পারে সন্তানদের জন্য, পরিবারের সবার জন্য। আচ্ছা আপনার কি মনে হয় যে আমার মা কেন এই কথা বলেছে? আপনি বলবেন কেন বলেছে? যাতে অন্যরা খেতে পারে। ভালো বলছেন, আমার মার খবর তো আমি জানি। আমার মা কেন বলছে জানেন? আমি নিজে দেখছি বানের সময় 4টা রুটি মা একা খাইছে, এই জন্য আমার বাড়ি। আচ্ছা এবার বলেন, আমার মারে আমি যদি বলি মা 1 কাপ দুধ দাও, মা দেয় 1 গ্লাস। যদি বলি মা 1 চামচ তরকারি দাও, মা 3 চামচ দেয়। 1 চামচ ভাত চাইলে 3 চামচ দেয়। কেন দেয় বেশি বেশি? কি মনে হয় কেন কেন আমার মা এরকম বেশি? আচ্ছা আপনি বলবেন, বলেন কেন বেশি রান্না করে? বেশি বেশি দেয়, এটাই মায়ের ভালোবাসা, সত্যি তাই। তাহলে সেই মার কাছে আমি 500 টাকা চাইলে 50 ধরাই দেয়। এইবার মায়ের ভালোবাসা কই যায় একটু ম্যাডাম বলেন? এটা কি ভালোবাসা? এটাও এক ধরনের মায়ের ভালোবাসা টাকার কাছে হেরে গেল। এই ভালোবাসা মায়ের ভালোবাসা। ওকে আচ্ছা, এখানে আছে যারা ছোট ছোট বাচ্চারা আপনাদের এসছে, ওদের সাথে একটু 2-1টা কথা বলি। আমার স্টেজে থাকা উচিত ছিল, সবাই দেখতে পাবে না, আশা করি দেখতে পাবে যদি ভিডিও থাকে। হ্যাঁ ওকে, খেলোয়াড়রা আছে এখানে, গুড গুড গুড। ওকে আচ্ছা, এখানে 2-1টা বাচ্চা কাচ্চা আছে। তারুণ্যের উৎসব, এই নতুন জেনারেশন কি চায়? বড় হয়ে কি হবে তুমি? পাইলট হবে। ওর সাথে আমার মিল আছে। আমার স্যারেরা ভেবেছিলাম বড় হয়ে পাইলট হব। আমার আব্বাকে ডেকে বললো যে আপনার ছেলে তো পাইলট হবে। বলে কি করে বুঝলেন? বললো ও বইয়ের পৃষ্ঠা সিরা বিমান বানায় উড়ায়।
এবং আমার বিজ্ঞানের স্যার বললো তো নভোচারী হবে, মহাকাশচারী। বললো কেমনে বুঝলেন? করে যে কোনো প্রশ্ন করলে মনে হয় আকাশ থেকে পড়ছে। ওকে, বড় হয়ে আর কে কে বড় হয়ে কি হবে তুমি আম্মু? বড় হয়ে কি হবে? কি হতে চাও? কিছু হতে চায় না। তুমি বড় হয়ে কি হবে বলো? পিসি। স্যার আপনার পাওয়ার দেখছে। স্যার অল্প দিনে আসছে, গোটা এলাকায় মোটামুটি পাওয়ার। না না, থ্যাংক ইউ। গোটা এলাকা দেখলাম যে আপনাদের অনেক সুনাম, আপনারা এই যে এত সুন্দর একটা আয়োজন করেছেন। ওকে, যারা খেলোয়াড় কি হতে চায় বড় হয়ে? কি হতে? ক্রিকেটার 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 হতে চাও? বাস আব্বাস। ওকে, তো তুমি একটু চিকন হও, সাইজ তো আকরাম খানের মতো যে অবস্থা হয়েছে। ওকে, কে কি কি হতে চাও ভাইয়া? প্লেয়ার হইতে চাই বড় হয়ে। ফুটবল। আপু আপু কি হতে চান আপনি? প্লেয়ার। ওকে, সাবাস। ন্যাশনাল লেভেল। সবাই যারা আজকে পুরস্কার জিতেছে বা জিতেনি সবার জন্য জোরে করতালি হোক। এবং থ্যাংক ইউ, আমাদের এত সুন্দর একটা আয়োজন করেছে আমাদের ডিসি স্যার, এসপি স্যার সহ আমাদের জেলা প্রশাসনের জন্য জোরে একটা করতালি, জোরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এত সুন্দর উৎসব আজকে। স্যার এই যে এদের, হ্যাঁ জানে। ওকে, এই যে বাচ্চাদের জিজ্ঞেস করলাম বড় হয়ে কে কি হতে চায়, স্যার একটু খেয়াল করেন আপনারা যারা বড় মানুষ, আমাদের সময় আপনাদের বাবা মা কি এত সুন্দর করে জিজ্ঞেস করতো বড় হয়ে কি হবে? স্যার জিজ্ঞেস করতো? আমাদের নিশ্চয় বাবা মা জিজ্ঞেস করতো বড় হয়ে কি হবে, এত ভালো করে জিজ্ঞেস করতো? সাউন্ড গেল? হ্যাঁ হ্যাঁ। আমার যেটা মনে পড়ে আমাদের সময়, একটু 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 এগিয়ে আসেন, আমাকে তো আমার বাবা এভাবে জিজ্ঞেস করতো বড় হয়ে কি হবি? এবং আমাকে যখন আমার বাবা বললো বড় হয়ে কি হবি, আমি বললাম, যা খাবার দাবার দিচ্ছ বড় হবো বলে মনে হয় না। বাবা মার দোয়া কবুল হয়? আপনার কি মনে হয় ম্যাডাম, কবুল হয়? বাবা মার দোয়া কবুল হয়? সিরিয়াস? আমাকে আমার বাবা মা মাথায় হাত রেখে দোয়া করছিল, বাবার অনেক দোয়া করি জীবনে এমন কিছু করিস না যেন লোকজন হাসাহাসি করে। এখন আমার নাম শুনলে লোকজন হাসে, দেখলে হাসে। অধপতন অনেক রকম হয়। ওকে, এক কাজ করি, আমি আবার একটু স্টেজে ফিরে যাই, কারণ নিজে বক বক করছি, দূর থেকে কেউ দেখতে পাচ্ছে না। আচ্ছা, এই এলাকার তারুণ্যের উৎসব চলছে, এখানকার তরুণরা কেমন? ভালো? একটু আওয়াজ চাই, কেমন? তারুণ্যের শক্তি এখানে আছে? সবার আওয়াজ পেলাম না, একটু জোরে চিৎকার শুনতে চাই। তারুণ্যের শক্তি এখানে আছে কিনা? স্যারেরা একটু আপনাদের সাথে এদের একটা জেনারেশনের পার্থক্য আছে, খেয়াল করে দেখবেন যে বর্তমান প্রজন্মের ছেলেদের টি শার্ট থাকে উপরের দিকে তোলা, প্যান্ট নিচের দিকে নেমে নেমে যায়। টি শার্ট এবং প্যান্টের মাঝখানে একটা গ্যাপ থাকে, এইটাকেই বলে জেনারেশন গ্যাপ, যেটা আগে ছিল না এখন আছে। এলাকার ছোট বাচ্চারা কেমন? ভালো? আজকে সার্কিট হাউসে ওখানে ছিলাম বিকালবেলা, এরকম পিচ্ছি একটা আসছে, 2-3 জন খেলতেছে ওইখানে, তো একটা আমার গায়ে এরকম ধুলা ছিটাই দিছে। তো পাশে এক মুরব্বী দেখলো, এই যে আপনার ছেলে শরীরপুরের মানুষ তো খুব ভালো, এইটা আপনার গায়ে ধুলা ছিটাই দিচ্ছে, বাচ্চারা একটু আদব কায়দা শেখার নাই? বলে আপনি আগে কথা বলা শেখেন, কারে কার বাচ্চা বলেন, ওইটা আমার বাচ্চা না, আমার বাচ্চা ওইটা যেটা আপনার গাড়ির চাকার পাম্প ছেড়ে দিচ্ছে। আচ্ছা, বাচ্চা ভালো হলে যারা খেলায় জিতেছে, কারা কারা জিতেছে? এই প্রত্যেকের ছেলে মেয়ে, মানে বাবা মারা বলবে দেখলেন আমার ছেলে, আর যেটা হেরছে ওর বাপকে খুঁজে পাওয়া যাবে না। সন্তান যদি ভালো হয়, বাবা কি বলে? আমার। মা কি বলে? তো এক বাবা মা বাচ্চাকে নিয়ে তারা ওর করছে, বাচ্চা আমার, মা বলে বাচ্চা আমার। তো এবার সিদ্ধান্ত হয়েছে এক কাজ করি, বাচ্চা দূরে দাঁড়িয়ে থাকবে, পিছন থেকে ঢেল মারবো। বাচ্চা যদি বলে ও বাবারে, বাচ্চা বাবার, বাচ্চা যদি বলে ও মারে, বাচ্চা মায়ের। আচ্ছা বলেন তো, সন্তানের সবচেয়ে বড় বিপদে কে এগিয়ে আসে, বাবা নাকি মা? একটু আওয়াজ চাই। সন্তানের বিপদে কে এগিয়ে আসে, বাবা নাকি মা? আপনারা আসেন বলেন, বারবার নিচে যাবো না। সন্তানের বিপদে সবচেয়ে বেশি কে এগিয়ে আসে, বাবা নাকি মা? দুজনেই। দুজনই। কিন্তু অপেক্ষাকৃত কে বেশি এগিয়ে আসে বড় বিপদে? মা বলছে কারা? মা। বাবার পক্ষে কারা? বাবা। হাত কম। কিন্তু আমি বলি, বাচ্চাকে যখন পিঁপড়া কামড় দেয়, বাচ্চা কি বলে? ও মারে। কুত্তা তারে ধরলে ও বাবা রে। সো বড় বিপদে কারা এগিয়ে আসে? বাবা। বাবা। ওকে, তো বাচ্চা দূরে দাঁড়ায় আছে, তো বাবা বললো যে এক কাজ করে ঢেল মারবো, যদি বলে ও বাবারে তাহলে বাচ্চা বাবার, বাচ্চা যদি বলে ও মারে, বাচ্চা মায়ের। দূর থেকে দাঁড়ায় আছে, ঢেল মারছে,
বাচ্চা বলে কোন শালা ঢেল দিল রে। ওকে, আমি অনেকক্ষণ বকবক করেছি, আমি এক কাজ করি, একটা গান শোনাই, শোনাবো? ওকে, আমি যেটা জিজ্ঞেস করেছিলাম যে কাকে নিয়ে গাইবো, আপনারা বলেছেন মা, তো আমি মাকে নিয়ে একটা গান করছি, করবো? ওকে, মাকে নিয়ে একটা গান করছি। আমি আমার মাকে নিয়ে গাইবো না, আপনার মাকে নিয়ে না, যে মার কথা সারা বাংলাদেশের মানুষ জানে, সে বিখ্যাত মা। আপনারা আমার পাশে আসেন, আসেন, সবাই মিলে আমরা শ্রদ্ধা জানাইতে চাই। প্লিজ দুই পাশে দাঁড়ান, দুইজন দুই পাশে দাঁড়ান, সবাই যারা পারেন আমার সাথে গাইবেন। মা মা গো মা, ও টুনির মা, তোমার টুনি একটা হাসির কি হলো? আপনারা হাসতেছেন কেন? টুনির মা কি মা না? হ্যাঁ অবশ্যই। টুনির মা কি মা না? হ্যাঁ, তাহলে হাসলো কেন স্যারেরা? এটা ওনারা ভালো বলতে পারবে। আপনারা তো হাসতেছেন, কাহিনী কি? ওনাদের কারণে আমরা হাসছি। ওকে, আসলে আমরা শুধু আমার মাকে ভালোবাসি, অন্যের মাকে ভালোবাসি না। আমরা শুধু আমার সন্তানকে ভালোবাসি, অন্যের সন্তানকে ভালোবাসি না। তো আসলে আমরা নিজের মাকে যেমন ভালোবাসবো, অন্যের মাকেও তেমন ভালোবাসবো, শ্রদ্ধা করবো, সম্মান জানাবো। তো এখানে যারা আছেন, আপনারা শরীয়তপুরের গর্ব, শরীয়তপুরের সন্তান। আপনারা আপনাদের মাধ্যমে শরীয়তপুরকে মানুষ চিনবে, সারা দেশের মানুষ চিনবে। আজকে অনেক আয়োজন রয়েছে, আপনাদের হাত ধরে এই শরীয়তপুর উজ্জ্বল হোক, এবং আমাদের জেলা প্রশাসনে যারা দায়িত্ব রয়েছেন, আপনাদের মাধ্যমে এই দেশের বা এই এলাকার সমস্ত প্রবলেম একা একা শুধুমাত্র প্রশাসন সমস্যা সমাধান করতে পারবে না। আপনারা যদি সাথে থাকেন, আপনারাও শক্তি হিসেবে কাজ করেন, তাহলেই সম্ভব। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য। আজকে অনেক আয়োজন রয়েছে, আরো আয়োজন দেখবার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আবু হেনা রনি ভাইয়াকে এত সুন্দরভাবে আমাদের সবার মনকে জয় করার জন্য এবং আমাদের সবার মুখে হাসি ফোটানোর জন্য। প্রিয় উপস্থিতি, এবারে আমাদের মধ্যে জমকালো সন্ধ্যা নিয়ে, অনেক অনেক চমক নিয়ে গান পরিবেশনা করবেন আমাদের দেশের অন্যতম ব্যান্ড শিরোনামহীন এবং আমাদের দেশের জাদুকরী কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। এরা থাকছে আমাদের সাথে, আমাদের সকলকে গানের দুয়ারে ভাসিয়ে দেওয়ার জন্য। আমরা সকলে একটু অপেক্ষা করি। আসুন, সবারই মন চায়, বিনোদনের মন চায়। দেখুন সগির করে প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু স্টেজ প্রস্তুতির জন্য কিছু সময় চেয়ে নিচ্ছি, সবাই একটু অপেক্ষা করুন।
দর্শক শ্রোতা, আপনাদের সকলের সুবিধার্থে মেইন গেট খোলা হয়েছে, কিন্তু কেউ আপনারা গন্ডি পার হবেন না। কিছুক্ষণ অপেক্ষা করুন আর শৃঙ্খলা বজায় রাখুন। দর্শক, অবস্থান করছি শরীয়তপুর স্টেডিয়ামে চলছে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে আজকের এই আয়োজন। এই আয়োজনে এখন সঙ্গীত সন্ধ্যা শুরু হবে। এর মধ্যে ইতিমধ্যে কিন্তু জনসাধারণের উদ্দেশ্যে কিন্তু মেন গেট খুলে দেওয়া হয়েছে। এতক্ষণ পর্যন্ত টিকিট যুক্ত হলেও এখন কিন্তু টিকিট মুক্তভাবেই সকলে আজকের এই অনুষ্ঠান উপভোগ করতে পারবে। আমি দেখানোর চেষ্টা করছি শরীয়তপুর স্টেডিয়ামের দর্শক শ্রোতা, প্লিজ আপনারা আপনাদের গন্ডি পার হবেন না, সবাই শৃঙ্খলা বজায় রাখুন। দর্শক শ্রোতা, আমাদের এখানে সামনে মাইকের ব্যবস্থা আছে, আপনারা একটু প্লিজ দয়া করে পিছনে সরে যান, নয়তো পুরো প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে। দয়া করে আপনারা একটু পিছনে সরে যান। আবারও বলছি, শরীয়তপুর স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যেই সঙ্গীত সন্ধ্যা শুরু হবে। প্রস্তুতি চলছে, ইতিমধ্যেই মেন গেট খুলে দেওয়া হয়েছে, সকলের উন্মুক্ত করে দেওয়া হয়েছে আজকের এই সঙ্গীত সন্ধ্যায় উপভোগ করার জন্য। দর্শক সঙ্গেই থাকুন, দেখানোর চেষ্টা করব আজকের সঙ্গীত সন্ধ্যা। প্রস্তুত করা হচ্ছে ডাইস। একটু আগে আমাদেরকে রনি আয়োজন আমাদেরকে প্রস্তাব দিয়েছেন, আমরা সবাই পুরোকিত তারা ডাইস সাজানো হচ্ছে। আমরা প্রোগ্রামে নতুন যে সাংস্কৃতিক সন্ধ্যাটি হবে আমরা তার অপেক্ষায় রয়েছি। আমরা সঙ্গেই থাকুন, দেখানোর চেষ্টা করছি। দর্শক, হ্যালো দর্শক মন্ডলী, আপনাদের বেগাতার্থে বলছি, আপনারা যারা বাসের ইনক্লুজারের মধ্যে প্রবেশ করেছেন আপনাদের বিনয়ের সাথে বলছি, আমাদের টোটাল অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম ব্যালেন্স হচ্ছে এই ব্যারিকেডের মধ্য থেকে। আপনারা দয়া করে সাউন্ড কনসার্নের পাশ থেকে, যেখান থেকে এই সাউন্ড এবং লাইট নিয়ন্ত্রিত হচ্ছে, আপনারা দয়া করে এই জায়গাটুকু ফাঁকা করে দিবেন। আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের সাউন্ড সিস্টেম এবং লাইট ব্যালেন্স হচ্ছে যে জায়গাটায়। এই আয়োজনটি আমাদের শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক টোটাল আয়োজনটি করেছে আপনাদের জন্য। আমরা আশা করছি আপনাদের সাথে আজ সারা রাত আমরা এখানে আনন্দ করব, এই গোটা আয়োজনটি আপনাদের আনন্দ দেওয়ার জন্য। সুতরাং আমরা শান্তিপ্রিয়ভাবে আয়োজনটিকে সফল করার লক্ষ্যে আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করব। আপনারা দয়া করে ছোট মণ্ডলী, আমাদের এই গোটা মাঠটি নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। আমরা কোনো বিশৃঙ্খলা করব না। আমাদের গোটা মাঠে সিসি ক্যামেরা রয়েছে। আপনারা জানেন নিরাপত্তা বাহিনীর লোকজন, তাদের নজরদারির মধ্যে আমরা আছি। আর আজকের এই অনুষ্ঠানটি কন্টিনিউ করতে হলে আপনাদের এই সহযোগিতা আমার লাগবে। আপনারা যারা মাঠে প্রবেশ করেছেন আপনাদের বলছি,
আপনারা দেখছেন যে এখানে আমাদের ড্রোন দিয়ে ভিডিও করা হচ্ছে এবং পুরা মাঠে আমাদের সিসি ক্যামেরার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আপনারা ঠিক মাঝখানে যারা রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আমাদের একটি কন্ট্রোল প্যানেল রয়েছে। আপনারা দয়া করে কন্ট্রোল প্যানেলের জায়গাটুকু ফাঁকা করে দিয়ে আমরা গান শুনবো, নাচবো, মজা করব। এই আয়োজন আমাদের জন্য, এই আয়োজন শরীয়তপুরের জেলা প্রশাসক করেছে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। সুতরাং আমরা আমাদের অবস্থান থেকে এই আয়োজনকে সফল করার স্বার্থে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আপনারা যারা মাঝখানে রয়েছেন আপনারা এখান থেকে না সরলে আমরা এই অনুষ্ঠানটি শুরু করতে পারছি না। দর্শক মন্ডলী, আমি যারা ভলান্টিয়ার রয়েছেন, যারা আমি ড্রোনটাকে অ্যাক্টিভ রাখার জন্য বলছি, আপনারা যারা মাঝখানে রয়েছেন সাউল প্যালেটের সাথে রয়েছেন, আপনারা এখান থেকে সরে না গেলে আমরা এই অনুষ্ঠানটি পরবর্তী পর্বে নিতে পারছি না। আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আমরা যারা ভলান্টিয়ার রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সাউন্ড কন্ট্রোল প্যানেল এবং লাইটের যে প্যানেল রয়েছে সেখান থেকে আপনারা আমাদের এই দর্শক ভাইদেরকে একটু নিরাপদ দূরত্বে সরিয়ে দিবেন।